আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি, পেঁপের লাড্ডু। এই লাড্ডুটা কিভাবে বানাবেন ভাবছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমত আমি এখানে একটা পেঁপে নিয়েছি, পেঁপেটা কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছি। এটা হলো 1 কেজি সাইজের পেঁপেটা নিয়েছি, সেখান থেকে আমি অর্ধেকটা নিলাম কেটে। তারপর দেখুন খোসাগুলো কিন্তু একদম ভালো করে আমি মোটা করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা চামচ দিয়ে বুকের যে ইয়াগুলো থাকে, বিচিগুলো পুরোটা ভালো করে আমি এভাবে ছেঁচে ছাঁচলিয়ে নিচ্ছি। একদম ভালো করে বুকের ইয়াটা ফেলে দিবেন, বিচির যে ইয়াগুলো থাকে। তারপর ধুয়ে নিয়েছি। তারপর আমি এই মেশিনটা দিয়ে আমি নিচের পাটটা দিয়ে করব, উপরের অংশটা দিয়ে আমি করব না, কারণ উপরের অংশটা অনেক বড়, নিচের অংশটা দিয়ে করলে অনেক সুন্দর হবে, এজন্য আমি দেখিয়ে দিলাম। চেষ্টা করবেন এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করার জন্য। আমি এই যে এইভাবে গ্রেট করে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে প্রথমত ধুয়ে নেব। এখন আমি হাত দিয়ে একটু ভালো করে কেচলিয়ে কেচলিয়ে 3 থেকে 4টা ধোয়া দিয়ে নেব। এটা একটা ভিন্ন রকম স্বাদের খাবার, আসলে এটা একবার না খেলে বুঝবেন না। তারপরে চলে গেলাম চুলায়। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াই দিয়ে কিন্তু আমি লাড্ডুগুলো তৈরি করব। এজন্য আমি এখানে হাফ কাপ প্রায় 1 কাপ চিনি নিয়েছি, 250 গ্রামের চেয়ে একটু কম নিয়েছি। তারপরে 2টো এলাচ, একটা তেজপাতা, 2-3 টুকরো দারচিনি, এটা দিয়ে তারপর আমি ক্যারামেলটা একটু হওয়ার পর্যন্ত অপেক্ষা করব, চিনিটা গলা পর্যন্ত। আর এই লাড্ডুটা বানাতে গেলে কিন্তু অবশ্যই আপনার ক্যারামেলটা ভালো সুন্দরভাবে করে নিতে হবে। খেয়াল করবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু আপনার লাড্ডুটা খেতে ভালো লাগবে না, তিতকো তিতকো লাগবে। একটু গলতে সাহায্য করেছে, তারপর আমি লাড়া দিয়ে দিলাম। ক্যারামেলের কালারটা চলে আসছে দেখুন। এখন আমি ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলাদা করে পেঁপে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি গরম পানি দিয়ে দিয়েছি, তারপরে এখানে অনেকক্ষণ সিদ্ধ হবে। এই খাবারটা এত সুস্বাদু, আপনার পরিবারের একবার হলো বানিয়ে খাওয়াবেন। আর আপনার বাসায় যদি মেহমান আসে, আপনি যদি বলেন, নিজের থেকে না বলেন যে এটা কিসের লাড্ডু, কেউ বুঝতেই পারবে না এটা কিসের লাড্ডু বানিয়েছেন। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব, সবার আগে আপনি পেয়ে যাবেন। তারপরে 1 চিমটি লবণ দিলাম। মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর যাদের ভালো লাগে না তারা অবশ্যই স্কিপ করবেন। এক্ষেত্রে কিন্তু কখনো লাড়াটা থামানো যাবে না। চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে অনবরত লাড়াচাড়া দিতে থাকবেন। তারপরে আমি এখানে হাফ কাপের মতো নিয়েছি লিকুইড দুধ। যেহেতু আমি পেঁপেটা সিদ্ধ করিনি, এজন্য হাফ কাপ লিকুইড দুধ দিলাম, যাতে পেঁপেটা যতটুকু সিদ্ধ হতে বাকি থাকে এই দুধটা দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। অনেক সুন্দর কালার চলে আসবে, যতক্ষণ লাড়া দিতেই থাকবেন দেখবেন ভালো কালার চলে আসবে। আমি খুব সহজেই চেষ্টা করি আপনাদের
মাঝে তুলে ধরার জন্য যে কোনো রেসিপি। যেমন আমি কাটাগুলো আপনাদের সাথে শেয়ার করি না, আমি আগে থেকে কেটে নিই, কারণ মোটামুটি কাটাকাটি আমরা সবাই কম বেশি জেনে থাকি। তারপর এইভাবে কিন্তু আমি নামিয়ে নিলাম। এখন গরম গরম অবস্থাতেই আমি শেপটা দিয়ে নেব। মাশাআল্লাহ, লাড্ডুগুলোর কালারটা যেরকম সুন্দর আসছে, খেতে কিন্তু তার চেয়েও দ্বিগুণ মজা হয়েছে। লাড্ডুর সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমি বাকিগুলো এইভাবে সব বানিয়ে নেব। আল্লাহ হাফেজ।